করোনা ভাইরাস মহামারীর সময়টা পৃথিবীর অসংখ্য মানুষের জীবনে গভীর ক্ষত তৈরি করেছিল। কেউ হারিয়েছেন আপনজন, কেউ আবার দীর্ঘদিনের অনিশ্চয়তা, একাকিত্ব ও মানসিক চাপের সঙ্গে লড়াই করেছেন। সেই কঠিন সময়ের প্রভাব পড়েছিল দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা রাম চরণের জীবনেও। সম্প্রতি এক সাক্ষাৎকারে করোনা মহামারীর দিনগুলোর স্মৃতিচারণ করতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন এই অভিনেতা। তিনি জানান, লকডাউনের সময়টায় তিনি মানসিকভাবে এতটাই ভেঙে পড়েছিলেন যে স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার মতো শক্তিও খুঁজে পাচ্ছিলেন না। রামচরণ বলেন, করোনা পরিস্থিতিতে বিশ্বের প্রায় সবাই কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। কেউ মানসিকভাবে, কেউ শারীরিকভাবে, আবার কেউ আর্থিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন। তিনিও সেই সংকট থেকে মুক্ত ছিলেন না। অভিনেতার ভাষ্য, সে সময় তিনি সিনেমা RRR এর অর্ধেক শুটিং শেষ করেছিলেন। চরিত্রটির জন্য নিজেকে শারীরিকভাবে দারুণ প্রস্তুত করেছিলেন তিনি। নিজের সেরা ফিটনেসও ছিলেন। কিন্তু হঠাৎ করেই করোনা পরিস্থিতির কারণে সবকিছু থমকে যায়। তিনি জানান, লকডাউনের পর তার ভেতরে এক ধরনের শূন্যতা তৈরি হয়েছিল। শরীরচর্চা কিংবা শুটিংয়ে ফেরার মতো মানসিক আগ্রহ হারিয়ে ফেলেছিলেন তিনি। সেই সময় তিনি একটি আবাসনে থাকতেন, পরে বর্তমানের নতুন বাড়িতে চলে যান। তবে নতুন জায়গায় গিয়েও পরিস্থিতির খুব একটা পরিবর্তন হয়নি। করোনার ভয়াবহতা স্মরণ করে রামচরণ বলেন, মানুষের মৃত্যু চোখের সামনে দেখতে পাওয়া ছিল অত্যন্ত কষ্টের। চারদিকে শুধু আতঙ্ক, অনিশ্চয়তা আর দুঃসংবাদের পরিবেশ ছিল। অভিনেতা আরও জানান, সেই সময় তিনি স্ত্রী উপাসনা কামিনেনির বাসায় থাকতেন। উপাসনা তখন হাসপাতালের জরুরি সেবার দায়িত্ব সামলাতে ব্যস্ত থাকতেন। রামচরণের ভাষায়, উপাসনা সারাদিন একটি ঘরে বসে হাসপাতালের নানা কাজ পরিচালনা করতেন আর তিনি অন্য ঘরে একা সময় কাটাতেন। মাসের পর মাস এমন বিচ্ছিন্ন জীবন তাকে ভীষণভাবে মানসিক চাপে ফেলে দেয়। তিনি বলেন, দীর্ঘদিন একা থাকতে থাকতে মানুষের চিন্তা ভাবনাও বদলে যায়। সেই সময়টা তাকে ভেতর থেকে দুর্বল করে দিয়েছিল। তবে এই সংকটময় পরিস্থিতির মধ্যেই পরিচালক SS রাজমৌলির সঙ্গে একটি গুরুত্বপূর্ণ কথোপকথন তার মানসিক অবস্থার পরিবর্তন ঘটায়। সেই আলোচনা তাকে আবার নতুনভাবে ভাবতে এবং কাজে ফেরার অনুপ্রেরণা জুগিয়েছিলেন বলে জানান অভিনেতা। ডেস্ক রিপোর্ট, বাংলা বাজার পত্রিকা।